বই খাতা আর রাতে গরম তাওয়ার সামনে এভাবেই চলছে দুই বন্ধুর জীবনযুদ্ধ। যেখানে অনেক তরুণ বেকারত্ব আর অভাবের হতাশায় ডুবে যায়, সেখানে পড়াশোনা আর পরিবারের খরচ চালাতে নিজেরাই তৈরি করেছে আয়ের পথ হিসেবে এই ছোট্ট দোকান, যা তাদের স্বপ্ন বাঁচিয়ে রাখার ঠিকানা। দিনাজপুরের হিলিবাজারের খাদ্য গুদাম মোড়ের কাছে প্লাস্টিকের ছাউনি দেয়া ছোট্ট এই দোকানে সন্ধ্যা নামলেই দেখা যায় দীর্ঘ লাইন। সবার অপেক্ষা রকমারি ভর্তার সাথে মাত্র 15 টাকায় বিক্রি হওয়া আলু পরোটার জন্য। তবে দোকানে গেলেই যে সাথে সাথে খাবার পাওয়া যাবে এমন কিন্তু নয়, এর জন্য দিতে হয় ধৈর্যের পরীক্ষা। কখনো আবার চাহিদা বেশি হওয়ায় পরোটা শেষ হয়ে গেলে আক্ষেপ নিয়েই ফিরে যান অনেকেই। আমরা পিস হচ্ছে 15 টাকা করে, আর হচ্ছে এখানে 5 রকমের ভর্তার আইটেম থাকে, বাদাম, তিল, সরিষা, ঝাল, ধনিয়া আরো ইত্যাদি। আরো আস্তে আস্তে বাড়াবো আইটেম। আর ভালো জিনিস খাইতে একটু লেট করতে হয়, তাই সিরিয়ালে আসি। সবাইকে দিচ্ছে, আমার সিরিয়াল যখন আসবে আমিও পাবো। আর সিরিয়াল নিয়ে খাইতে হয়। আর মোটামুটি সিরিয়াল থাকে সবসময়, 4জন 5জন 7জন সিরিয়াল থাকে, সিরিয়াল না নিয়ে আসা যায়। আর পরোটার পরিমাণও ভালো, আমরা প্রতিনিয়ত খাই থাকি। এই জনপ্রিয় দোকানটির উদ্যোক্তা দুই বন্ধু। তাদের একজন এসএসসি পরীক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি পরিবারের খরচ চালাতে শুরু করে তারা আলু পরোটার ব্যবসা। শুরুটা সহজ না হলেও ধীরে ধীরে পায় ব্যাপক জনপ্রিয়তা। অনেক বড় ভাইদের কাছে পরিকল্পনা নিলাম, নেওয়ার পরে আসলে আলু পরোটার ব্যবসাটা চালু করে দিলাম। আমরা খুব গরিব পরিবারের সন্তান, আমাদের বাবা মার সেমন অর্থ সম্পদ নাই। আমাদের বাবা মাদের মুখের দিকে তাকায় আমরা আসলে ব্যবসাটা বিশেষ করে চালু করি। বর্তমানে সেখানে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় 300 থেকে 400 পিস আলু পরোটা, যা সত্যিই অবাক হওয়ার মতো। তাদের এই কাজে সহযোগিতা করছেন পরিবারের সদস্যরাও। এ থেকে আমরা একটা শীতের মৌসুমে ভাবলাম যে একটা কিছু করি, এরকম যাইতো পিস। তারপরে আমরা আস্তে আস্তে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। আমি এই জায়গাতে আলু এই যে পরোটা ভাজতেছি, ওকে সাহায্য করি। দুই বন্ধুর এই উদ্যোগ যেন আবারও প্রমাণ করে কোনো কাজই ছোট নয়। ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে ছোট একটি দোকানও হয়ে উঠতে পারে বড় স্বপ্নের শুরু। নিউজ ডেস্ক, RTV।